আচ্ছা, এটা একটু ট্রাই করো দেখি, 2-3 মিনিট টাইম দিলাম। এটা একটা 2 ডাইমেনশনাল পাজেল আছে, মানে প্রথমে লোকগুলোকে সাজাতে হবে, তারপরে কার কোন ফলটা পছন্দ সেটাকে ফুট করতে হবে। দেখি ট্রাই করো একবার। আমি 7টা লোককে আর ওপর নিচে করছি না, কারণ কি ওপর নিচে করলে আমার এখানে জায়গা হবে না পরের পেজে যখন আমি কোশ্চেনগুলো দেখবো। তো আমি এটাকে এইভাবে লেখার চেষ্টা করছি। 1 2 3 4 5 6 7। মনে করে নাও যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এটা হচ্ছে টপ ফ্লোর, ঠিক আছে? মানে ভার্টিক্যাল রো বলেছে, আমি এটাকে মানে আমার সুবিধার জন্য হরিজন্টাল রো করেই নিলাম। এখানে লেফট রাইট ভাবার কিছু নেই। আর এই জায়গাটাতে প্রত্যেকের ফ্রুটটা আমরা লিখবো, পছন্দের ফ্রুট, কে কি পছন্দ করে। দেখি ট্রাই করে। চলো শুরু করি। বলছে 7% ABCDEF and G sits consecutive in a vertical row। আচ্ছা ঠিক আছে, আমি দেখি চেষ্টা করি বোঝার ভাবেই করার চেষ্টা করি। 4 5 6 7, ওকে। কনসিকিউটিভ ইন এ ভার্টিক্যাল রো, তাহলে আগে আমি লোকগুলোকে পুট করি, ফল নিয়ে পরে আসছি। বলছে অল দ্য ইনফরমেশন ইজ নট দ্য সেম অর্ডার, তার মানে এ থেকে জি এইভাবে পরপর বসছে না। তো কি বলছে? 2% সিটস বিটুইন বি অ্যান্ড দ্য ওয়ান হু লাইকস লিচি। ওকে ফাইন। তাহলে বি এখানে যদি কোথাও একটা বসে, তো তার এবং যে লোকটা লিচি পছন্দ করে তার মাঝে দুজন আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। এ সিটস ইমিডিয়েটলি অ্যাবভ দি ওয়ান হু লাইকস লিচি। এ সিটস ইমিডিয়েটলি অ্যাবভ দি ওয়ান হু লাইকস লিচি, ঠিক? আচ্ছা, এবার এটা আমরা এভাবেও তো ভাবতে পারি যে বি ওপরে বসলো, তার তলায় দুটো লোক বাদে লিচি হলো, এবং কি হচ্ছে, এ সিটস ইমিডিয়েটলি অ্যাবভ দি ওয়ান হু লাইকস লিচি, মানে এ আমার এখানটাতেও বসতে পারে, এরকমও হতে পারে আমার, রাইট? ওকে। তো এবারে আমাকে বলছে যে বি লাইকস কিউই, ফাইন। তো বি লাইকস কিউই, ওকে, পাওয়া গেল। মোর দ্যান 4% সিট বিটুইন জি অ্যান্ড এফ, এইখানটা প্রথম দিয়ে শুরু করি। মোর দ্যান 4% বিটুইন জি অ্যান্ড এফ, লোক কটা? 7টা। 7টার মধ্যে যদি দুটো লোকের মাঝে চারটের বেশি লোক বসে, এইখানটা আগে বুঝবে, এই কোশ্চেনটা, এই টার্মটা হচ্ছে এই রিসেন্ট 2 বছরেরই মানে ইনকর্পোরেশন, যে মোর দ্যান 4%, মোর দ্যান 3%, নট মোর দ্যান 2%, এই জায়গাটা। তো 7টা লোকের মাঝে আমায় গল্প দিচ্ছে যে জি আর এফ এর মাঝে মোর দ্যান 4% বসে, তাহলে আমি জি কে সবার ওপরে আর এফ কে সবার নিচে পুট করলে কি আমার কোনো দোষ আছে? এবার বলো তো, জি আর এফ এর মাঝে কটা লোক? 1 2 3 4 5টা, 5 কি মোর দ্যান 4 নয়? তাহলে জি ওপরে আর এফ সবার নিচে বসে গেল, পেয়ে গেলাম জি আর এফ কোথায়। ডান। এবারে বলছে এফ হু লাইকস গ্রেপস, শুরু করো এবার এখান থেকে। এফ হু লাইকস গ্রেপস, ফাইন, পাওয়া গেল। এফ সিটস, এবার দেখো এখানে পরিষ্কার
কেন আমি এই লাইন থেকে শুরু করলাম? এই দেখো, এফ সিটস অ্যাট দি বটম মোস্ট পজিশন। বোঝা গেল যে কেন সবকটা লাইন বাদ দিয়ে দিয়ে বাকি দিয়ে সে একটা লাইনে স্টিক করলাম? তার মানে এফ তলাতেই বসবে, জি সবার উপরে বসবে, এটা আমার কাছে পরিষ্কার, আমার অঙ্কে কোনো ভুল নেই। নেক্সট এগিয়ে যাই। এ লাইকস গুয়াভা অ্যান্ড সিটস বিলো জি বাট নট ইমিডিয়েটলি বিলো। ওকে, এ লাইকস গুয়াভা, বোঝা গেল বি লাইকস কিউই, ভালো কথা। আচ্ছা, এবারে বলছে সিটস নট ইমিডিয়েটলি বিলো ডি। আমি একটু ওপর থেকে শুরু করি, যে এবারে একটা এক জায়গায় বসাই 2% সিট বিটুইন বি এন্ড দ্য ওয়ান হু লাইকস লিচি। আচ্ছা, তো আমি এই ফরম্যাটটা দিয়ে শুরু করি, যে মনে করছি এখানে কেউ বসছে, সে লিচি পছন্দ করে। তারপরে আমার কি বলা ছিল, 2% সিটস বিটুইন বি এন্ড দ্য ওয়ান হু লাইকস লিচি। তাহলে এখান থেকে এখানে একজন বসলো, এখান থেকে 1 2, তার মানে এখানটায় বসবে বি, হয়ে গেল। এবারে বসলো বি লাইকস কিউই, বি লাইকস কিউই, হয়ে গেল এই পার্টটা। আচ্ছা, তারপর কি ছিল, এ সিটস ইমিডিয়েট অ্যাবভ দি ওয়ান হু লাইকস লিচি। তাহলে এ সিটস ইমিডিয়েট অ্যাবভ দি ওয়ান হু লাইকস লিচি, ফাইন। এবারে দেখো এখান থেকে মিলিয়ে নি, এ লাইকস গুয়াভা, তাহলে এ পছন্দ করে গুয়াভা, ওকে হলো। এবং সিটস বিলো জি, দেখো এ কিন্তু জি এর তলাতেই আছে, কিন্তু ইমিডিয়েটলি বিলোতে নয়, তার মানে আমার এই লাইনটাও মিলে গেল। ডি, হু লাইকস অরেঞ্জ সিটস বিলো দ্য ওয়ান হু লাইকস ব্যানানা অ্যান্ড অ্যাবভ সি। আচ্ছা, তাহলে বলছে ডি, যার অরেঞ্জ পছন্দ, সে যে কলা পছন্দ করে তার নিচে বসে এবং সি এর ওপরে বসে, ওকে ফাইন। তাহলে আমি এখানটায় বলতে পারি তো যে জি ডাজ নট লাইক ব্যানানা, তার মানে জি ওপরে ব্যানানা পছন্দ করে না। তার মানে এখানে কি হচ্ছে, ডি হু লাইকস অরেঞ্জ সিটস বিলো দি ওয়ান হু লাইকস ব্যানানা। আচ্ছা, এবার বিলো বলতে কিন্তু এখানে একটা কথা বুঝবে, যে বিলো বলতে কিন্তু আমাকে একদম বিলো ইমিডিয়েটলি বিলো বলেনি, আমি যে কোনো জায়গাতে বিলো পুট করতে পারি। তাহলে মনে করি যে 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 এখানটায় যিনি বসছেন তিনি ব্যানানা পছন্দ করেন, যেহেতু জি ব্যানানা পছন্দ করে না। আচ্ছা, তা সেই গ্রাউন্ডে কি হবে, ডি হু লাইকস অরেঞ্জ সিটস বিলো দি ওয়ান হু লাইকস ব্যানানা। আচ্ছা, তাহলে এখানটায় আমি ডি কে পুট করতে পারি, ডি হু লাইকস অরেঞ্জ হু সিটস বিলো দি ওয়ান হু লাইকস ব্যানানা, ঠিক ব্যানানার নিচেই বসলো, এন্ড অ্যাবভ সি, সি এর ওপরে বসতে হবে। দেখো সি কে আমি ওপরে পুট করতে পারবো না, কারণ কি, ডি সি এর ওপরে বসে। তাহলে সিটাকে যদি আমি এখানে বসাই, তাহলে এই বলতে পারি ডি সি এর ওপরে বসে। তাহলে আমার এখান থেকে জি কমপ্লিট, এফ কমপ্লিট, ডি সি বি এ কমপ্লিট, একটাই পড়ে আছে, সেটা হচ্ছে ই। তাহলে ই পছন্দ করে ব্যানানা, হলো। তাহলে জি কোন ফলটা পছন্দ করে? এখান থেকে গ্রেপস হয়ে গেছে, লিচি হয়ে গেছে, গুয়াভা হয়ে গেছে, অরেঞ্জ হয়ে গেছে, ব্যানানা হয়ে গেছে, কিউই হয়ে গেছে, পড়ে আছে হচ্ছে অ্যাপেল। ঠিক আছে, তাহলে আমি একবার প্রথম থেকে মেলাই। আমার কি বললো, কি দাবি? ফার্স্ট আমাকে বলছে 2% সিট বিটুইন বি এন্ড দি ওয়ান হু লাইকস লিচি। তাহলে বি বসে এখানে আর লিচি বসে এখানে, তাদের মানে ডি এবং এ 2% মিললো। এ সিটস ইমিডিয়েটলি অ্যাবভ দি ওয়ান হু লাইকস লিচি, এ জাস্ট লিচির ওপরে বসলে, মিলে গেল। তারপরে বলছে বি লাইকস কিউই, বি লাইকস কিউই, মিললো। মোর দেন 4% সিট বিটুইন জি এন্ড এফ, জি এখানে এফ এখানে, তাদের মাঝে 1 2 3 4 5, 5 is more than 4, ক্লিয়ার। এফ at the bottom most position, এফ at the bottom most position and এফ likes grapes, এফ likes grapes, মিলে গেল। আচ্ছা, এ লাইকস গুয়াভা, এ লাইকস গুয়াভা, মিলে গেল। সিটস বিলো জি, তাহলে জি ওপরে বসছে, এ তার নিচে বসছে, বাট নট ইমিডিয়েটলি বিলো, দেখো নট ইমিডিয়েটলি বিলোতেই হচ্ছে, জি আর এর মাঝে মোটামুটি 3 জনের ভাগ আছে, কিন্তু বিলো হলো, নট বিলো হলো না, মানে ইমিডিয়েটলি বিলো হলো না। আচ্ছা, এবারে বলছে ডি হু লাইকস অরেঞ্জ, ডি অরেঞ্জ সিটস বিলো দি ওয়ান হু লাইকস ব্যানানা। তাহলে কিন্তু জি ব্যানানা পছন্দ করে না, তাহলে তার নিচের লোকটা ব্যানানা পছন্দ করতেই পারে। কেন কি, এখানে কিউই হয়ে আছে, বি কে ব্যানানা বসাতে পারবো না। তারপর দেখো নিচে ব্যানানা বসাতে পারবো না, তাই আমাকে এখানেই বসাতে হবে। তাই ই এখানে মানে ব্যানানা পছন্দ করে এবং ডি তার নিচে বসে।
এবং তারপর বলছে ডি আবার সি এর ওপরে বসে, তাহলে ডি হচ্ছে এখানে, সি হচ্ছে এখানে, তাহলে এই হচ্ছে আমার ছবিটা। আমি ছবিটাকে এবার ক্লিয়ার করে এখানে লিখি, কারণ কি আমি অঙ্ক করতে গেলে এই লম্বা পার্টটাকে রিপ্লেস করতে পারবো না। শুরু করি। তো এটা হচ্ছে আমার জি, যে পছন্দ করে অ্যাপেল। এটা হচ্ছে আমার ই, যে পছন্দ করে ব্যানানা। তারপরে আমার আসছে হচ্ছে বি, যে পছন্দ করে কিউই। ওকে। তারপরে আসবে ডি, যে পছন্দ করে অরেঞ্জ। তারপরে পাবো হচ্ছে এ, যে কিনা আমার পছন্দ করে গুয়াভা। তারপরে পাবো হচ্ছে সি, যে আমার পছন্দ করে লিচি। এবং লাস্টে পাচ্ছি হচ্ছে এফ, যে পছন্দ করে গ্রেপস। ছবিটা পরিষ্কার? কারোর কোনো ডাউট আছে? আসানসোল, মালদা, কল্যাণী, শিলিগুড়ি পড়তে হবে, এনি ডাউট বললে বলো, আমি আবার বলবো। কারোর কোনো ডাউট থাকলে বলবো। কারণ এখানে আমরা কিন্তু 2 ডাইমেনশনাল পাজল করছি। একটা হচ্ছে আমাকে প্লেসটাকে ঠিক করতে হচ্ছে, কে ওপরে কে নিচে, এবং সঙ্গে কে কোন ফলটা পছন্দ করছে, এইটা আমার ঠিক করতে হচ্ছে। তো এইভাবে আমাকে প্রতিটা লাইন পড়তে হবে, যেখানে পাবো না ছেড়ে দাও, পরের লাইন কিন্তু তোমাকে এক লাইনে ফিরিয়ে দেবে। রাইট? তো চলো কোশ্চেনটা দেখে নি কেমন কোশ্চেন আছে আমাদের কাছে। একটু ওয়েট করো, আমি এখানে তাহলে তোমরা দেখি সলভ করো। 3টে কোশ্চেন আছে, সলভ করো। তলায় মানে কোশ্চেন সাজিয়ে দেওয়া আছে। কোশ্চেন 7 কি হবে? Option A. Very good. Who among the following person likes apple? G likes apple. Hence option A. ঠিক। Next, question 8. এর সম্পর্কে নিচের কোন তথ্যটি ঠিক? করে বলো। Option C. অপশন সি। আচ্ছা। Which among the following statement is true regarding E? আচ্ছা, E likes banana. E likes banana, তাহলে এটা ট্রু হচ্ছে। 2% sit between E and A. 2% sit between E and A. অপশন এ ঠিক হচ্ছে, অপশন বি ঠিক হচ্ছে। ওকে। G sits immediately above A. G sits immediately above A. অপশন সি ঠিক হচ্ছে। More than 3% sit below G. More than 3%, 1 2 3 4 5, more than 3% sit below G। তাহলে কি করে অপশন সিটা হয়? একটা অপশন দেওয়া ছিল কিন্তু, অল আর ট্রু। তাহলে এখানে অ্যাকচুয়ালি আনসার ইজ অপশন ই, অল আর ট্রু। পরিষ্কার? ভুলটা কোথায় হচ্ছিল? যে কোনো একটাকে আমি ঠিক বলতে পারি না, আমাকে প্রত্যেকটা অপশন পড়তে হবে। যখনই এরকম অল কিংবা নান অপশন দেওয়া থাকবে বা ক্যানট বি ডিটারমাইন্ড দেওয়া থাকবে, আমাকে প্রত্যেকটা অপশন চেক করে দেখতে হবে যে কোথাও কিছু বলা আছে কিনা। ঠিক। নেক্সট কোশ্চেন 9, বলো। দেখি কি হয়, বলো। 4 of the 5 belongs to a group in a certain way. Find the one which does not belong to that group. আচ্ছা, শেষ থেকে আসি। এর সঙ্গে গ্রেপস, এ পছন্দ করে গুয়াভা, কিন্তু তার সঙ্গে গ্রেপসের যদি আমরা এখনই দেখি যে গ্রেপসের কাকে পছন্দ, তাহলে এর সঙ্গে গ্রেপসের গ্যাপ হয় 2 এর। ফাইন। আচ্ছা,
তারপর বি এর সঙ্গে গুয়াভা, বি অ্যাকচুয়ালি পছন্দ করে বি, কিন্তু বি এর সঙ্গে গুয়াভা গেলেও আমরা এর সাথে গ্রেপস পাচ্ছি 2, বি এর সাথে গুয়াভাটাও পাচ্ছি 2 এর গ্যাপ। দেখো গুয়াভা পছন্দ করে এ। আচ্ছা, ডি এর সঙ্গে পাচ্ছি গ্রেপস, ডি এর সঙ্গে যখন আমি গ্রেপস পাচ্ছি তখন সেটা আবার 1 2 3 হয়ে যাচ্ছে, 3 এর গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক, ই এর সাথে পাচ্ছি অরেঞ্জ, ই এর সাথে যখন অরেঞ্জ পাচ্ছি, অরেঞ্জের উল্টো দিকের লোকটার সঙ্গে ই এর গ্যাপ কত? 2। জি এর সঙ্গে পাচ্ছি কিউই, জি অ্যাকচুয়ালি পছন্দ করে অ্যাপেল, কিন্তু কিউই পছন্দ করে বি, তার সঙ্গে জি এর গ্যাপ কত? 2। এবারে বলো কোনটা অড ওয়ান? বলো। প্রত্যেকের সঙ্গে তার করসপন্ডিং ফ্রুটটার গ্যাপ হচ্ছে 2 করে করে, কিন্তু একটাই আছে যার সঙ্গে তার করসপন্ডিং ফ্রুটটার গ্যাপ দিয়েছে 3। তার মানে ডি ইকুয়াল টু গ্রেপস, অপশন সিটা হচ্ছে অড ওয়ান আউট। বোঝাতে পারলাম? মানে কোশ্চেন গুলো একটু হার্টকে টাইপের আসছে, এতদিন যা করতাম ও মানে অঙ্ক ঠিক আছে, কিন্তু কোশ্চেন গুলো পাল্টে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। দেখবে আমরা এতদিন ক্লাস প্রিভিয়াস ভিডিও গুলো যদি কেউ ভালো করে বাড়ি গিয়ে দেখো, আমরা যে অপশন করতে অভ্যস্ত, স্ট্রেট ফরওয়ার্ড অপশনস, কিন্তু যতদিন যাচ্ছে তখন কিন্তু কোশ্চেনটা সেম আছে, টাইপ সেম আছে, কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করার ধরনটা পাল্টে গেছে। তো এই জাতীয় কোশ্চেন হইতে কিন্তু খুব সাবধান, একটু ঠান্ডা মাথায় পড়তে হবে, না না হলে কিন্তু উত্তর পাওয়া যাবে না। রাইট? চলো নেক্সট অঙ্কে যাই। हेलो सर। হ্যাঁ, আসানসোল বলো। सर क्वेश्चन टाइम की बोलते चलो ठीक क्लियर हो ना सर। আচ্ছা, মানে মানে মোদ্দা কথা হচ্ছে যে আমাকে এখানে দুটো করে পেয়ার দিয়েছে, একটা লোক একটা ফ্রুট, ফাইন। এবারে বলতে চাইছে যে এই মানে প্রতিটা পেয়ার যে লজিকে হচ্ছে তার এবার 5টা অপশন দেওয়া আছে, কোনো একটা অপশন সেই সেই লজিকটা ব্রেক করেছে, তো সেইটা হচ্ছে আমার অড ওয়ান আউট। ফাইন্ড দ্যাট অড ওয়ান আউট। ক্লিয়ার? যেমন ধরো যে জি আর কিউই ফ্রুটের মাঝে গ্যাপ হচ্ছে 2 এর, ই আর অরেঞ্জ ফ্রুটের মাঝে গ্যাপ হচ্ছে 2। দেখো জি হচ্ছে এখানে আছে, কিন্তু কিউই ফ্রুট যে পছন্দ করে বি, সে কিন্তু 1 and 2 2 প্লেস দূরে আছে, রাইট? আবার ই এখানে আছে, ই এর সঙ্গে যে অরেঞ্জ পছন্দ করে দ্যাট দ্যাট পারসন ইজ ডি, দ্যাট ইজ 1 and 2 দূরে আছে। বি লাইকস গুয়াভা, তাহলে বি, তাহলে এখানে বি অ্যাকচুয়ালি লাইকস কিউই, বাট দ্য পারসন হু লাইকস গুয়াভা ইজ 2 প্লেসেস অ্যাওয়ে ফ্রম বি, তাহলে এখানে আমি 2 পাচ্ছি। এ actually likes guava, but A equal to grapes দেওয়া আছে, the person who likes grapes is F, and he is 2 গ্যাপ আর A, তাহলে A and grapes এর মাঝে গ্যাপ হচ্ছে 2, বাট এখানে দেওয়া আছে D equal to grapes, তাহলে D actually likes orange, but the person who likes grapes is 1 2 3 places away from D, তাহলে everything is 2 places away, but only the option D equal to grapes is 3 places away। মানে আমার লজিকটা এখানে ডিফার করলো। সো দিস ইজ দ্য ওয়ান, মানে ফাইন্ড দ্য ওয়ান হুইচ ডাজ নট বিলং টু দ্য গ্রুপ। পরিষ্কার আসানসোল? ओके सर ओके মানে গ্যাপ আছে রোড চাতা না। হ্যাঁ, আমাকে লজিকটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে, কোথাও একটা ব্রেক হবে, সেই ব্রেকটা আমায় খুঁজতে হবে। এবং এই একটা কথা, যখনই আমার এই পাজেল দিয়ে অঙ্ক থাকবে, তখন 5টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এটা আমরা এক্সপেক্ট করবোই, ইরেসপেক্টিভ অফ এনি অঙ্ক। এটা পাজেল হতে পারে, সেটা তোমার সিটি ম্যানেজমেন্ট হতে পারে, সেখানে কিন্তু ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ একটা অঙ্ক থাকি থাকে সবসময়। বিভিন্ন রকম লজিক হতে পারে। ফাইন, চলো নেক্সট অঙ্কে যাই। দুটো ইয়ে আছে, সিলক্স আছে, তোমরা করো দেখি। দুটো নয়, আমরা এরপরও আর দুখানা আছে, আমার 4টে সিলক্স, তোমরাই করবে।
ওয়েল আমি ট্রাই করি তোমাদের সঙ্গে। বলছে সাম সার্কেলস আর নট ট্রায়াঙ্গেল। ফাইন, ভেরি ফাইন। আমি এখানে এখানে তলায় সলভ করছি, মাঝে জায়গা নেই। বলছে সাম সার্কেলস আর নট ট্রায়াঙ্গেল। আমরা এটাকে এইভাবে আঁকলাম, দিস ইজ সার্কেল এন্ড দিস ইজ ট্রায়াঙ্গেল, বাট সাম পার্ট অফ ইট আর নট ট্রায়াঙ্গেল। মানে এইটুকু পার্টের সঙ্গে ট্রায়াঙ্গেলের কোনো সম্পর্ক নেই। পরিষ্কার? অনলি আ ফিউ স্কোয়ারস আর ট্রায়াঙ্গেল, অনলি আ ফিউ স্কোয়ারস আর ট্রায়াঙ্গেল। তাহলে only a few squares are triangle. Some circles are not triangle. Only a few squares are triangle. No rhombus is squares. No rhombus is squares. তাহলে এখানে পাচ্ছি no rhombus is square. এই হচ্ছে আমার স্টেটমেন্ট গিভেন ছবি। এবারে বলো কনক্লুশন 1 and 2 কি হবে বলো। বলো দেখি কে অ্যান্সার করবে। এনিওয়ান? ওয়েল বলছে অল রম্বাস বিং ট্রায়াঙ্গেল ইজ আ পসিবিলিটি। কি হবে আনসার? এনিবডি? আসানসোল, মেক ইট এ ট্রাই। শিলিগুড়ি, কল্যাণী, মালদা, উত্তর ভবন, এনিবডি? অল রম্বাস বিং ট্রায়াঙ্গেল ইজ আ পসিবিলিটি। কি হবে? আচ্ছা ঠিক আছে। তো দেখো রম্বাসের সাথে ট্রায়াঙ্গেলের কোন রকম কানেকশন স্টেটমেন্টে গিভেন নয়, এবং ফ্রম দ্য স্টেটমেন্ট যে ছবিটা আমরা পেয়েছি তাতেও পাচ্ছি না। সো যদি কোন রকম কানেকশন সেখানে দেওয়া না থাকে তাহলে আমরা বলতে পারি ইট ক্যান হ্যাপেন। কিভাবে হবে কেন হবে জানি না, বাট ইট ক্যান হ্যাপেন বা ইট মে হ্যাপেন। যখনই এই ক্যান হ্যাপেন মে হ্যাপেনটা বলছে তখনই কিন্তু আমরা এখানে বলতে পারি দেয়ার ইজ আ পসিবিলিটি টু সলভ দিস প্রবলেম। তাহলে এখানে বলতেই পারি যে অল রম্বাস বিং ট্রায়াঙ্গেল ইজ আ পসিবিলিটি, দিস ইজ ট্রু। আচ্ছা, সেকেন্ডটা বলছে সাম স্কোয়ারস ক্যান নেভার বি সার্কেল, সাম স্কোয়ারস ক্যান নেভার বি সার্কেল। এবার দেখো যদি এখানে আমার থাকতো সাম স্কোয়ারস বিং সার্কেল বা নট বিং সার্কেল ইজ আ পসিবিলিটি, তাহলে হয়তো হতেও পারতো, কিন্তু যেহেতু নেই সেই কারণে দেখো সাম স্কোয়ারস ক্যান নেভার বি সার্কেল। স্টেটমেন্টের মধ্যে স্কোয়ার এবং সার্কেলের কোন রকম সম্পর্কের কথা বলে দেওয়া নেই। হ্যাঁ বলো। স্যার প্রথমে যে ফার্স্ট ইয়েটা দিয়েছে কনফিউশনটা দিয়েছে আর ট্রায়াঙ্গেল ইজ দ্য পসিবিলিটি, তো ওটা তো প্রথমেই কানেকশন হচ্ছে না, তো তাহলে তো ওটাই প্রথমে তো মানে পসিবিলিটি আছে, ওয়ার্ডটা আছে বলে আমরা তাকে ট্রু বললাম, না থাকলে রং বলতাম। পসিবিলিটি না থাকলে রং হবে, কারণ রম্বাস আর ট্রায়াঙ্গেলের তো কোনো সম্পর্কই নেই, রম্বাস আর ট্রায়াঙ্গেলের তো কোনো সম্পর্ক অ্যাকচুয়ালি নেই। তো যদি পসিবিলিটি ওয়ার্ডটা আছে বলে আমরা তাকে ট্রু বললাম, যে যদি স্টেটমেন্টে গিভেন না থাকে এবং স্টেটমেন্ট থেকে কোন রকম ছবি আমরা ড্র করতে না পারি তখন দেয়ার ইজ আ পসিবিলিটি। বা যদি পসিবিলিটি ওয়ার্ডটা ব্যবহার করা না থাকে, যেটা সেকেন্ড অপশনটা দেখবে, সাম স্কোয়ারস ক্যান নেভার বি সার্কেলস। স্কোয়ারস এবং সার্কেলের মধ্যে অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক স্টেটমেন্টও গিভেন নেই এবং ছবিতেও গিভেন নেই, কিন্তু পসিবিলিটি ওয়ার্ডটা এক্সপ্লেন করা নেই। তো যেহেতু পসিবিলিটি ওয়ার্ডটা নেই তাই দিস শুড বি রং, কারণ এখানে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না, তাই রং ফলস এর কোনো ব্যাপারই আসে না, ট্রু ফলস এর ব্যাপারই আসবে না। পরিষ্কার আসানসোল? স্টেপ 1, সম্পর্ক মানে আইদার স্টেটমেন্টে গিভেন আছে অথবা স্টেটমেন্ট থেকে আমরা যে ছবিটা ডিডিউস করছি তার থেকে বার করছি, তখন একটা সম্পর্ক আমরা খুঁজে মানে এখানে এক্সপ্লেন করতে পারি। কিন্তু স্টেটমেন্টও গিভেন নেই, ছবিতেও বার করতে পারিনি, সেখানে কিন্তু আমরা যদি স্ট্রেট ফরওয়ার্ড কোনো সম্পর্ক থাকে লাইক কনক্লুশন 2, সেখানে কিন্তু আমরা কোন রকম মানে ট্রু অপশনই আসবে না, সবসময়ই রং করব। কিন্তু যদি পসিবিলিটি ওয়ার্ডটা ব্যবহার করা থাকে তখন উই হ্যাভ টু চেক যে এটা মানে স্টেটমেন্টে গিভেন আছে কিনা, যদি বাদ গেল
স্টেটমেন্ট থেকে ছবিটা এঁকেছি তাতে পেয়েছি কিনা, যদি না পাই তখন আমরা দেখবো যে মানে যদি দু জায়গাতেই অ্যাভেলেবেল না থাকে তখন দেয়ার ইজ এ পসিবিলিটি, আদারওয়াইজ নট। পরিষ্কার? আসানসোল ক্লিয়ার? Yes, sir. ওকে ফাইন। তার মানে এখানে আমরা অপশন 1টা কারেক্ট পেলাম, অপশন 2টাকে রং পেলাম, তো আমরা অপশন আনসার কি হবে? ইফ অনলি কনক্লুশন 1 ফলোজ, অপশন এ ইজ কারেক্ট হিয়ার। ফাইন। নেক্সট 11 নম্বরটা বলো, তোমরাই পারবে, বলো। দেখো এখানে বলছে অনলি সামার ইজ হট। এখানে অনলি সামার বলতে অ্যাকচুয়ালি অল সামার ইজ হট, রাইট? অনলি সামার ইজ হট। নেক্সট বলছে অনলি এ ফিউ সামার ইজ রেইনি, অনলি এ ফিউ সামার ইজ রেইনি। আচ্ছা, এবারে আমি আসি আগের এই যে পসিবিলিটি ডাউটটা হলে এটা এবার ক্লিয়ার করি। যদি এইটুকু থেকে আমাকে বলা হয় যে সাম রেইনি ইজ হট, সেটা ট্রু হবে না ফলস হবে? আমাকে এইটুকুর মধ্যে বলবে। সাম রেইনি ইজ হট, এখান থেকে যদি একটা কনক্লুশন ডিডিউস করতে দেয় কি হবে? আসানসোল আনসার দাও। ইয়েস হবে। কেন ইয়েস হবে? দেখো আমরা ছবিতে গিভেন নেই, মানে স্টেটমেন্টে গিভেন নেই, কিন্তু স্টেটমেন্টে সামার আর হট আছে, সামার আর রেইনি আছে, কিন্তু সেটাকে ড্র করতে গিয়ে আমরা হট আর রেইনির মধ্যে একটা সম্পর্ক খুঁজে পেয়েছি, আমাকে জোর করে আঁকতে হয়নি, জাস্ট অ্যাজ পার কনভেনশন 10 ছবি এঁকেছি, সলভ হয়ে গেছে। কিন্তু যদি এখানটায় লিখতো যে সাম অনলি কি বলে সাম রেইনি বিং হট ইজ আ পসিবিলিটি, তখন কিন্তু সেটা রং হতো। কেন হতো না? ছবিতে তো পেয়ে গেছি, ছবিতে পেয়ে গেছি মানে পসিবিলিটির কোনো জায়গা নেই। পসিবিলিটি হচ্ছে সেই জিনিস, ধরো দেখবে পাড়াতে আমাদের একটা বিনা পয়সা সিসিটিভি পাওয়া যায়, প্রত্যেকের পাড়ায় আছে, তারা হচ্ছে পাড়ার কাকিমা জেঠিমারা। তো তারা কি করে যে দেখবে ওই বাড়ির ছেলের সঙ্গে ওই বাড়ির মেয়ের বোধহয় সম্পর্ক আছে, দিস বোধহয় ইজ দ্য পসিবিলিটি, পারহ্যাপস। তারা কিন্তু জানে না, তারা কিন্তু ঘুরতে দেখেনি বা কিচ্ছু করেনি, কিন্তু ঠিক ঠিক গিয়ে লাগিয়ে দেবে। তো এই যে পারহ্যাপস হচ্ছে আমাদের এখানে এই অঙ্কের পসিবিলিটি। মানে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝো, তাহলে বুঝবে যে ব্যাপারটা কতটা ইজি। ওকে ক্লিয়ার? নেক্সট, সাম উইন্টার ইজ রেনি, সাম উইন্টার ইজ রেনি, এই হচ্ছে আমার ছবি। ফাইন। এবারে কনক্লুশন ড্র করো, বলো কি হবে? বলো বলো, ট্রাই করো, ভুল হলে হবে, ট্রাই করো। Some winter is rainy. Hello, sir. হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। Some winter is rainy, তাহলে তো ওটা হবে, মানে ওটাতে ইয়েস হবে তাহলে। কোনটা বলো? Some winter is rainy যেটা বলছেন আপনি। হ্যাঁ, সাম উইন্টার ইজ রেনি, আমরা এই এই যে এইটুকু ছবি আঁকলাম, এবার এখান থেকে এই দুটোর মধ্যে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে বলো। Sir, believe that some rainy is not summer. সাম রেনি ইজ নট সামার। আচ্ছা, সাম রেনি ইজ নট সামার, দেখো রেনি আর সামারের মধ্যে এইটুকু পার্টটা ইয়েস, যে রেনি আর সামারের মধ্যে সম্পর্ক আছে, দেখো বলা আছে যে অনলি আ ফিউ সামার ইজ রেনি। তো এবার সাম রেনি ইজ নট সামার, এটাকে আমরা ট্রু বলবো। কেন বলবো? না বাকি পার্টটার সঙ্গে তো সম্পর্ক নেই, এটা তো পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি। এবার আমরা কনভেনশনে ফিরে যাই, যে যদি অল থাকে অপশনে, সেখান থেকে আমরা শুধুমাত্র অল এবং সাম ড্র করতে পারি, ঠিক? যদি আমার নট থাকে অপশনে, সেখান থেকে আমরা নো এবং সাম নট ড্র করতে পারি। যদি আমার সাম থাকে অপশনে, সেখান থেকে আমরা সাম এন্ড সাম নট কে ড্র করতে পারি। তাহলে অ্যাজ পার কনভেনশন আমি কনক্লুশন 2 কে ট্রু বলতে পারি। তো আমার ছবি দেখার দরকার নেই, ছবি ভুলে যাও, মানে একদম বেসিক কনভেনশন অনুযায়ী সাম থেকে আমার সাম নট ড্র হয়। এবার কনভেনশনটা ট্রু হচ্ছে কিনা সেটা মিলিয়ে দেখো, সামের সঙ্গে রেনের এইটুকু সম্পর্ক আছে, বাকিটা নেই কিন্তু। তো তার মানে বাকি যে পার্টটা, সে পার্টটা সাম নট, দ্যাট ইজ ট্রু।
তাহলে সাম রেইনি ইজ নট সামার, দিস ইজ ট্রু। কিন্তু হোয়াট আবাউট দ্য ফার্স্ট ওয়ান, কি হবে করো দেখি, ট্রাই করো। So option B होगा sir. অপশন B. অপশন বি, ভেরি গুড। দেখো অল হট ক্যান বি উইন্টার, যদি পরে একটা শব্দ ব্যবহার করে দিত যে অল হট ক্যান বি উইন্টার ইজ আ পসিবিলিটি, অল হট বিইং উইন্টার ইজ আ পসিবিলিটি, আমরা চোখ বুঝে বলতে পারতাম অপশন 1 2। কেন না, হট আর উইন্টারের মধ্যে এখানে স্টেটমেন্টের কোনো সম্পর্ক নেই, স্টেটমেন্ট থেকে ছবি পেয়েছি তার মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু শুধু এখানে অল হট ক্যান বি উইন্টার দিয়ে দিয়েছে, পসিবিলিটি ওয়ার্ডটাকে ব্যবহার করেনি। হেন্স দিস ইজ রং and option B only 2 is correct. Very good. পরিষ্কার হলো যে পসিবিলিটি কোথায় হচ্ছে না আর কোথায় হবে, কারণ আমাদের আইবিপিএস ক্লার্ক পিওতে কিন্তু পসিবিলিটি কোশ্চেন বেশি আসে এবং সঙ্গে আসে আইদার অর, আমাদের 4 নম্বর কোশ্চেনটা দেখছি পরের পার্টটাতে। এবং পসিবিলিটি এবং আইদার অর প্র্যাকটিস এই দুটোকেই ভালো করে করবে, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট অঙ্কে যাই।